হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। করছি মহাভারতের আদি পর্ব থেকে কৌরব কুলের বিবরণ। হে ভারত কুল তিলক, পবিত্র কীর্তি দেবর্ষি বৃহস্পতির অংশে ভরদ্বাজবতাংশে অজনিজ দ্রোণাচার্য জন্মে। দ্রোণাচার্য বৃহস্পতির অংশে জন্মগ্রহণ করেন। এই মহাত্মা অসাধারণ ধনুর্ধর, অদ্বিতীয় পরাক্রমশালী, অতুল যশস্বী এবং বেদ ও ধনুর্বেদে সুনিপুণ ছিলেন। মহাদেব, যম, কাম ও ক্রোধ এই চারিজনের সমষ্টিভূত অংশ হইতে মহাবীর অশ্বত্থামার জন্ম হয়। মহাদেব, যম, কাম ও ক্রোধ এই চারের সমষ্টিতে অশ্বত্থামার জন্ম। অষ্টবসুগণ বশিষ্ঠের শাপে নিয়ন্ত্রিত হইয়া ইন্দ্রের আদেশ অনুসারে শান্তনু রাজার ঔরসে গঙ্গাগর্ভে জন্মগ্রহণ করেন। ভীষ্ম তাহার সর্বকনিষ্ঠ। ইনি কুরুকুলের অভয়প্রদ, বুদ্ধিমান, বিদ্বান, সদ্বক্তা এবং শত্রু পক্ষ ক্ষয়কারী ও সর্বশাস্ত্র বিশারদ ছিলেন। মহাত্মা ভীষ্ম যমদগ্নিনন্দন পরশুরামের সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করেন, অর্থাৎ নিজের গুরুর সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেন। অসাধারণ পুরুষাকার সম্পন্ন যে মহর্ষি পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কৃপ নামে বিখ্যাত হয়েন, তিনি একাদশ রুদ্রের অংশে জন্মগ্রহণ করেন। একাদশ যে রুদ্র, তাদের অংশে তিনি জন্মগ্রহণ করেন, এই কৃপ অর্থাৎ কৃপাচার্য। শত্রু কুলান্তক মহারাজ শকুনি দাপরের অংশে জন্মগ্রহণ করেন। স্বয়ং দাপরের অংশকলায় শকুনি। সত্য প্রতিজ্ঞ আরতি কুলনাশক প্রিন্সি কুলতিলক সাত্তকী বায়ু দেবতাদিগের অংশে জন্মগ্রহণ করেন, অর্থাৎ ৪৯ যে মরুদ, তাদের অংশে সাত্তকী জন্মগ্রহণ করেন। সর্বশাস্ত্রবেত্তা রাজর্ষি দ্রুপদ, ক্ষত্রিয় সত্যম নরনাথ কৃতবর্মা ও পররাজ্য প্রপ্রিয়ক শত্রুনাশক ভূপতি বিরাট, এই ৩ ভূপতিও বায়ুর অংশে জন্মগ্রহণ করেন। সাত্তকী ছাড়াও বিরাট রাজা এবং কৃতবর্মা, এরা দ্রুপদ রাজা, কৃতবর্মা এবং রাজর্ষি দ্রুপদ, কৃতবর্মা এবং বিরাট রাজা তিনজনও বায়ুর অংশেই জন্মগ্রহণ করেন। অরিষ্টার পুত্র হংস কুরুকুলে জন্মগ্রহণ করিয়া গন্ধর্বগণের রাজা হন। দীর্ঘবাহু মহাতেজা প্রজ্ঞাচক্ষু ভূপতি ধৃতরাষ্ট্র কৃষ্ণদ্বৈপায়নের অংশে জন্মেন। ইনি মাতৃদোষজন্য কৃষ্ণদ্বৈপায়নের কোপে জন্ম অন্ধ হয়। মায়ের দোষের জন্য ইনি জন্ম অন্ধ হয়েছিলেন। তৎকনিষ্ঠ পাণ্ডু মহাবল, সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ ছিলেন। ধীমান বিদুর অত্রিমুনির পুত্র। দুর্মতি দুর্যোধন কলির অংশে জন্মগ্রহণ করেন। ইনি অতি পাপাশয় কুরুকুলের কলঙ্কস্বরূপ ছিলেন। যে কলি সমস্ত জগতের বিদ্বেষাস্পদ এবং যিনি জীবমাত্রে সংহারকর্তা, তিনি দুর্যোধন রূপে অবনীতলে অবতীর্ণ হইয়াছিলেন। এই দুর্যোধন হইতে ভয়ঙ্কর বৈরাগ্নি উত্তেজিত হয়। পৌলস্ত্যেরা দুর্যোধনের ভ্রাতা রূপে জন্মান। দুঃশাসন, দুর্মুখ, দুঃসহ প্রভৃতি দুর্যোধনের শতভ্রাতা। ইহারা অতিশয় ক্রূর কর্মা। এই শতপুত্র ব্যতীত ধৃতরাষ্ট্রের বৈশ্যগর্ভ সম্ভূত অপর এক পুত্র জন্মেন, তার নাম যুযুৎসু। জন্মেজয় কহিলেন,
ধৃতরাষ্ট্রের পুত্রদিগের মধ্যে কাহার কি নাম ও তাহারা কাহার পরে কে জন্মেন আনুপূর্বিক কীর্তন করো। বৈশম্পায়ন কহিলেন, দুর্যোধন, যুযুৎসু, দুঃশাসন, দুঃসহ, দুঃশাল, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, সুপ্রদর্শন, সুমর্শন, দুর্মুখ, দুষ্কন, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুষ্প্রহস্য, বিবিৎসু, বিকট, সম, উর্ণাভ, পদ্মনাভ, নন্দ, উপনন্দ, সেনাপতি, সুসেন, কুণ্ডধর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুকর্মা, দুর্বিরোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমবিক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ু, দৃঢ়ায়ু, দৃঢ়কর্মা, দৃঢ়ক্ষেত্র, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রশ্রবা, উগ্রসেন, ক্ষেমমূর্তি, সেনানী, অপরাজিত, পণ্ডিতক, বিশালাক্ষ, দুরাধন, দৃঢ়হস্ত, সুহস্ত, বাতবেগ, সর্বর্ষা, আদিত্যকেতু, বহাসী, নাগদত্ত, অগ্রাজায়ী, কবচী, নিসঙ্গী, দণ্ডী, দণ্ডাধার, ধনুগ্রহ, উগ্র, ভীমরথ, বীর, বীরবাহু, অললুক, অভয়, রৌদ্রকর্মা, দৃঢ়রথ, অনাধৃশ্য, কুণ্ডভেদী, বিরাবী, দীর্ঘলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বুড়রু, কনকাঙ্গদ, কুণ্ডজ ও চিত্রক, এই 100 পুত্র ও দুঃশলা নাম্নী কন্যা ধৃতরাষ্ট্রের ঔরসে জন্মেন। এতদ্ভিন্ন বৈশ্যার গর্ভে ধৃতরাষ্ট্রের যে পুত্র জন্মেন তাহার নাম যুযুৎসু। ধৃতরাষ্ট্রের পুত্রগণের আনুপূর্বিক নাম কীর্তন করিলাম। ইহারা সকলেই বেদবেত্তা, রাজনীতি পারদর্শী ও যুদ্ধবিদ্যা বিশারদ এবং সকলেই স্বশানুরূপ দ্বার পরিগ্রহ করিয়াছিলেন। রাজা ধৃতরাষ্ট্র সৌবলের অনুমতিক্রমে যথাকালে সিন্ধু দেশাধিপতি জয়দ্রথের সহিত দুঃশলার উদ্বাহ ক্রিয়া সম্পন্ন করিয়াছিলেন। এরপরে পাণ্ডব বংশ বর্ণন।